নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। বন্ধুরা, আজকে আমি বরবটির চপ করে দেখাবো। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি গোটা। এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, পানমৌরি, গোটা গরম মশলা। মশলাগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। চপের মেন উপকরণ হলো এই ভাজা মশলা। বন্ধুরা, এই ভাজা মশলা দিলে চপের সম্পূর্ণ স্বাদ আলাদা হয়ে যায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার চপের ব্যাটারের জন্য আমি বেসন ভেজে নিচ্ছি। কাঁচা বেসনের থেকে বেসন একটু হালকা করে ভেজে নিলে তাতে করে চপের স্বাদ খুব ভালো হয়। বেসন হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি কড়াই থেকে বেসন নামিয়ে নিচ্ছি। এবার চপের জন্য আলুর পুর তৈরি করে নেব। এখানে কড়াই গরম করে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা চপের জন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এতে করে চপ খাওয়ার সময় মুখে পেঁয়াজ পড়লে খেতে খুব ভালো লাগে। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। চপের মধ্যে থেতো করা রসুন দিলে ভালো লাগে, একে মিহি করে বেটে দিলে অতটা খেতে ভালো লাগে না। এরপর দিয়ে দেব আমি থেতো করে রাখা আদা, দিয়ে ভালো করে একদম ভেজে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে দুটো আলু টুকরো টুকরো করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর চপের আলুতে ছাল থাকলে একটু খেতে ভালো লাগে, তার জন্য এখানে আমি ছাল সমেত আলু সিদ্ধ করেছি। এবার বেশ কিছুটা সময় ধরে আলুর সঙ্গে সব মশলাগুলো কষিয়ে নেব। আলুর সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, মশলা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব ভাজা চীনাবাদাম সামান্য পরিমাণে, দিয়ে আবারও ভালো করে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চীনাবাদাম দিলে চপের মধ্যে চপ যখন কামড় দেব তখন খেতে খুব ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা মশলা আমি সিলে গুঁড়ো করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কড়াই থেকে আমি চপের পুরটি নামিয়ে নেব। চপের পুর একদম রেডি। নামিয়ে আমি কিছুক্ষণের জন্য চপের পুরটা ঠান্ডা করে নেব। এখানে চপের জন্য বরবটিগুলোকে আগে থেকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি একটা করে বরবটি নিয়ে দেখুন এরকমভাবে হাতের সাহায্যে আমি গোল করে মুড়ে নিচ্ছি। এরকমভাবে বরবটিগুলোকে পেঁচিয়ে আমি মুড়ে নিয়েছি। এরকম করে সব বরবটিগুলো আমি তৈরি করে নিয়েছি। চপের জন্য যে আলুর পুর করে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি ভাজা 2 চামচ বেসন দিয়ে দেব। এই চপের আলুর মধ্যে 2 চামচ ভাজা বেসন দিলে এতে করে চপের ব্যাটারটা বেশ টাইট টাইট হয়। এবার আমি ভালো করে আলুর সঙ্গে ভাজা বেসনগুলো মাখিয়ে নেব। চপের পুর এখনও ভালোই গরম আছে, এই জন্য আমি চামচ দিয়ে আলুর পুরটাকে ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব যাতে না আলুর দানা দানা থেকে যায়। চপের জন্য আলুর পুর একদম রেডি, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা 1 বাটি বেসন, আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দেব ইয়েলো ফুড কালার, দিয়ে ভালো করে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে খাওয়ার সোডা, এতে করে চপটা ভালোভাবে ফুলবে। দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারের থিকনেসটা দেখুন, এরকমভাবে আমি রেখেছি। এইভাবে ব্যাটারকে কিছুক্ষণের জন্য আমি ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি বরবটিগুলো যে শেপে তৈরি করে রেখেছিলাম, এবার দেখুন এইরকমভাবে আমি বরবটির উপরে আলুর পুর দিয়ে দেব। আলুর পুরগুলো একটু বরবটির মধ্যে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি। এইরকমভাবে সব বরবটির পুরগুলো আলুর পুর দিয়ে রেডি করে নিচ্ছি। সব আলুর পুরগুলো আমি বরবটির মধ্যে দিয়ে রেডি করে নিয়েছি। এবার চপ ভাজার জন্য আমি কড়ার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি করে দিয়েছি, চপগুলো ডুবো তেলেই ভাজবো। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বরবটির সঙ্গে আলুর পুরগুলো ভালোভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি এই ডুবো তেলের মধ্যে হাই ফ্লেমে গ্যাসকে রেখে ছেড়ে দিচ্ছি। এবার এক পিঠ ভালো করে আমি ভেজে নেব। এবার গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল লাল করে চপগুলো ভেজে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। হয়ে যাবে বরবটির চপ পুরো সম্পূর্ণভাবে রেডি। বন্ধুরা, যারা বরবটি খেতে পছন্দ করেন না, এরকমভাবে তৈরি করে দেবেন, তারাও বুঝতে পারবে না চপের মধ্যে বরবটি আছে, তারাও আনন্দ মনে খেয়ে নেবে। বন্ধুরা, পুরো রেসিপিটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।